সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দৌলতপুর সীমান্তে বিএসএফ এর হাতে 5 বাংলাদেশি আটক। শেখ হাসিনা ও শামীম ওসমানের নামে আরও এক হত্যা মামলা। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা। ঝুলে থাকা অবস্থায় পুলিশের 6 গুলি, সেই তরুণ বেঁচে আছেন। ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। রাস্তায় পড়েছিল আসাদুজ্জামান খান কামালের ল্যান্ড ক্রুজার। পদোন্নতি পদায়ন নিয়ে পুলিশে অস্থিরতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দৌলতপুর সীমান্তে বিএসএফ এর হাতে 5 বাংলাদেশি আটক। ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের দায়ে 5 বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রোববার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতরা হলেন জামালপুর সীমান্ত সংলগ্ন এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন, লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন, বিশু মণ্ডলের ছেলে জিয়ারুল ইসলাম, জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম ও জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার প্রাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল তিনি বলেন, রোববার ভোরে জামালপুর সীমান্তের ভারত ভূখণ্ড থেকে 5 বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে বিজিবির প্রাকপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম ইত্তেফাককে জানান, দুপুর 12:30টার দিকে আমাদের সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। তবে আটককৃতদের দেশে ফেরত পাঠাবে না, ভারতের পুলিশে হস্তান্তর করা হবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি বিএসএফ। শেখ হাসিনা ও শামীম ওসমানের নামে আরও এক হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ মোট 62 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নারায়ণগঞ্জে। গতকাল দিবাগত রাত 12টার দিকে নিহত মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে জেলার সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলাটি করেছেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম প্রমুখ। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 9 বছর আগের ওই ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির 26 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান সহ 113 জন। মামলার অভিযোগে বলা হয়েছে, 2015 সালের 20 এপ্রিল ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া অংশ নেন। সে সময় কাউরান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। ঝুলে থাকা অবস্থায় পুলিশের 6 গুলি, সেই তরুণ বেঁচে আছেন। নির্মাণাধীন একটি ভবনের 4 তলার রড ধরে ঝুলে আছেন একজন তরুণ, তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই তরুণ বেঁচে আছেন, তার নাম আমির হোসেন। তিনি প্রথম আলোকে বলেছেন, ঘুমের মধ্যে এখনো স্বপ্ন দেখে পুলিশ আমাকে গুলি করছে। নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ার। গত 19 জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির। তিনি জানান, একজন শিক্ষার্থী ও 2 জন চিকিৎসক তাকে উদ্ধার করেন। তারপরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 3 দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন। আমিরের 2 পায়ে মোট 6টি গুলি করেছে পুলিশ।
গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে, এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে। রোববার মেরাদিয়ায় নয়াপাড়ায় আমিরের বাসায় গিয়ে দেখা যায় দুই পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি। আমিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। ৬-৭ বছর আগে মাকে হারিয়ে তারা তিন ভাই বোন ঢাকায় চলে আসেন। বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান। নয়াপাড়ায় একটি টিন শেড বাসায় তিন ভাই বোন থাকেন। আমিরের বাসাটি এখন মেরাদি এলাকার অনেকেই চেনেন। গতকাল বেলা 11:30টার দিকে মেরাদিয়ায় গিয়ে ৫ জন রিকশা চালক ও দোকানদারের কাছে জানতে চাওয়া হয় ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া লোকটির বাসা কোথায়। ৩ জন আমিরের ঘটনাটি জানেন, তার বাসা কোথায় তাও জানেন। ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড এসপানিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10:30টায় গুলশানে চেয়ারপারসন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এর আগে গত বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন বার্ন্ড। সে সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ইউরোপের কোনো দেশে আশ্রয় চাইলে সেটা সদস্য রাষ্ট্রগুলো বিবেচনা করবে। কূটনৈতিক মিশনগুলোতে সশস্ত্র বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করায় সরকারকে ধন্যবাদও জানান স্পানিয়ের। রাস্তায় পড়েছিল আসাদুজ্জামান খানের ল্যান্ড ক্রুজার। ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় দিনভর একটি বিলাসবহুল গাড়ি পড়ে থাকতে দেখা যায়। গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ ছিল না। নামি দামি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের আনুমানিক ২ কোটি টাকা মূল্যের গাড়িটি কে সেখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। রোববার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল থেকে ঢাকা মেট্রো ঘ ২১-৮৪-৫৬ গাড়িটি রাস্তায় পড়েছিল। অবশেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা যায়। মূলত গাড়িটি কার এমন প্রশ্ন তুলে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাইতুল আমান মসজিদ এলাকার এক বাসিন্দা জানান, সকাল থেকে গাড়িটি পড়েছিল। সারাদিন একই স্থানে গাড়িটি দেখে অনেকের সন্দেহ হয়। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে। জানাজানি হলেও গাড়ির মালিকের পরিচয় জানাতে পারেনি কেউই। অবশেষে কিছু তথ্য ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। যুবদল নেতা নয়নকে নিয়ে বিব্রত বিএনপি। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে দখল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এ পর্যন্ত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর অন্তত ৮০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তবে পদে বহাল রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। রবিউল ইসলাম নয়নকে বহিষ্কার না করায় দলের বিভিন্ন পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিব্রত বোধ করছেন সিনিয়র নেতারাও। খোঁজ নিয়ে জানা যায়, রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এস আলম গ্রুপের হয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করেন নয়ন ও তার অনুসারীরা। ব্যাংক দখলের চেষ্টাকালে তিনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছেন। তার ছোড়া গুলিতে ব্যাংকের ৬ কর্মকর্তা আহত হয়। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন দখলের চেষ্টা করেন নয়ন। নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের একজন শীর্ষ নেতা জাগো নিউজকে বলেন, অপরাধের দায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহানের পদ স্থগিত করেছে দল। বিভিন্ন জায়গায় লঘু অপরাধে নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে, কিন্তু যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে বহিষ্কার করতে হিমশিম খেতে হচ্ছে দলকে। কারণ তিনি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুলের ঘনিষ্ঠজন। আর রফিকুল ইসলাম বকুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা দূত হিসেবে পরিচিত। এ বিষয়ে কথা বলতে রকিবুল ইসলাম বকুলকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।